এখন ওনারা পুরো ব্যাংকগুলোকে চুরি চামারি করে সব চেটে চুটে খেয়ে রেখে গেছেন। এই চুরি চামারি যদি বন্ধ করতে চান তাহলে আপনার হা ভোট দিতে হবে। আমরা সবাইকে বলছি যে আপনারা হা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, নির্বাচন খুব ভালোভাবে হবে এবং নির্বাচন যে প্রিপারেশন, কালকেও ক্যাবিনেট মিটিং এ নির্বাচনের প্রিপারেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং ক্যাবিনেটের মিটিং এ আমাদের হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে কি পরিমাণে প্রিপারেশন হচ্ছে। আমরা নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে। এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, উৎসব মুখর নির্বাচন হবে এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার, একটা তো হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের প্রিপারেশন, সেই কাজটা অলমোস্ট শেষ। আর আরেকটা হচ্ছে হলো যারা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তাদের প্রিপারেশন, সেই কাজটাও শেষ। আমরা জাস্ট ইলেকশনের জন্য জাস্ট ওয়েট করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়ে গেছে। তো এখন দেখা যাক। স্যার, বিএনপি পোস্টাল ভোট নিয়ে একটা অভিযোগ করেছে। আমি এই বিষয়ে ওইখানে বলেছি, একটু আমাদেরকে বলেন। আমার ইলেকশন কমিশন এই বিষয়ে বলবে। আমার মনে হয় না এটা নিয়ে বেশি কোনো কনসার্নের বিষয় আছে এখানে। স্যার, একটা বিষয় হা ভোট নিয়ে সরকারের যে প্রচারণা একটা সমালোচনা আছে। আমরা এই যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। তারা পুরো পৃথিবীতে যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে। কোনো সময় সে ভাইয়ের পক্ষ নেয়, কোনো সময় সে নায়ের পক্ষ নেয়। হ্যাঁ, আপনি ব্রিটেনে দেখবেন যে এইরকম ঘটনা কয়েকবার ঘটেছে পুরো পৃথিবীর মধ্যেই। আর আমরা তো এইটা সংস্কারের গভর্নমেন্ট। আমরা এই সমস্ত সংস্কার, যেই সংস্কার দিয়ে আপনি দেশে অপশাসন দূর করতে পারবেন, দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে, যাতে দেশে হাসিনা শাহির মতো একটা দৈত্য দানব না হয়, যাতে আপনার অধিকার কেড়ে না হয়, আপনার ব্যাংকগুলোকে খালি করে কেউ যাতে বিদেশে 2-3 লক্ষ কোটি টাকা যাতে বিদেশে পাচার না করতে পারে। সেটা আপনি দেখেন ব্যাংকগুলোকে কি করে গেছে। আমরা এখনো এই গভর্নমেন্ট কত চেষ্টা করছে যে ব্যাংকগুলোকে সেভ করার জন্য। 5টা ব্যাংককে এক করে এখন সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। এখন ওনারা পুরো ব্যাংকগুলোকে চুরি চামারি করে সব চেটে চুটে খেয়ে রেখে গেছেন। এখন ওই ব্যাংকগুলোকে এখন বাঁচানোর দায়িত্ব করছে হচ্ছে এই সরকারের বা ট্যাক্স পেয়ারের। আপনার আমার ট্যাক্স পেয়ারের মানি দিয়েই তো এই ব্যাংকগুলোকে বাঁচানো হচ্ছে। অথচ এই ব্যাংকের যারা মালিক ছিলেন, একজন মালিক, উনি লন্ডনের হাইড পার্কের পাশে সবচেয়ে সুন্দরতম বাড়িটা উনি কিনেছেন। তার কোথা থেকে কিনেছে? ব্যাংকের থেকে টাকা চুরি করে নিয়ে চলেছে। তো এই ধরনের যদি চুরি চামারি যদি বন্ধ করতে চান তাহলে আপনার হা ভোট দিতে হবে।